নিজেদের হাতে ভাঙানো মাসকলাইয়ের ডালের স্বাদ কিনে খাওয়ার মধ্যে পার্থক্য অনেক থাকে। আমাদের নিজেদের জমির মাসকলাইয়ের ডাল নিজের হাতে শুকিয়ে ভেজে তা ডাল করে নিয়েছি। মাসকলাইয়ের ডালটা সাধারণত শীতে খেতে ভালো লাগে, কিন্তু আমাদের এখানে মাসকলাইয়ের ডাল উঠতে উঠতে গরম চলে আসে। ছোটবেলায় যখন মাসকলাইয়ের ডাল রান্না হতো বাড়িতে, তখন 4-5 বাড়ি জুড়ে এর ঘ্রাণ ছড়িয়ে যেত, কিন্তু এখন কেমন যেন সেই স্বাদ আর খুঁজে পাই না। মাঝে মাঝে মনে হয় ছোটবেলায় যদি ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই প্রথম আমি মাসকলাইয়ের ডাল করছি, এর আগে কখনো করিনি। সবারটা দেখতে দেখতে এবার ভেবেছি নিজেই করে নেব, তাই তো নিজেই মাসকলাইয়ের ডাল করার জন্য বসে পড়লাম। প্রথমবার করেছি বলে এতটাও খারাপ হয়নি। একটি জিনিস শিখতে হলে শুধু দেখলেই কাজ হয় না, নিজেকেও করতে হয় বারবার। তাই তো আমিও এবার প্রথমবার ট্রাই করে ফেললাম। এগুলো ভাজা শেষ হতে না হতেই লিয়ার বাবা বলছিল, চলো যাই রসুন খেতে যাব। আমি আগে থেকেই বলেছিলাম যে রসুন খেতে যদি যাও তাহলে আমাকে একবার বলো। রসুন বোনা দেখিয়েছি আর রসুন ওঠানো দেখাবো না, তা তো হয় না। তাই তো আগেই লিয়ার বাবাকে বলে রেখেছিলাম যে রসুন খেতে যদি রসুন তুলতে যাও তাহলে আমাকে বলো, আমি একটু ভিডিও করব। নৌকায় প্রচুর পানি উঠে গেছে, এগুলো ফেলতে ফেলতেই অনেকটা সময় পার হয়ে গেল। বিয়ের পর থেকে এখন অবধি অনেক কিছুই নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেছি, যা আগে কখনো দেখিনি। সেগুলো এখন আবার নিজের হাতেই করতে হয়। আমার বিয়ের পর থেকে এই কাজগুলো লিয়ার বাবাকে কখনোই করতে দেখিনি, কিন্তু এবছর রসুনটা লিয়ার বাবা খুব শখের বশেই বুনেছে। দেখা যাক তার কষ্টের কতটুকু সফলতা পাওয়া যায়। এপারে চলে এসেছি আমরা। হাঁটতে হাঁটতে যেতে হবে সেই বহুদূরে। এদিকে প্রচুর রোদ, এখনই পানি পিপাসা পেয়ে গেছে। ভাগ্যিস লিয়ার বাবা ছাতাটা এনেছিল, কিন্তু আমি আর ছাতার নিচে যেতে পারলাম কই। আমি তো হেঁটে হেঁটে তাকে ধরতেই পারি না। রসুনের জমিতে চলে এসেছি, দেখি এ কি অবস্থা। রসুনের পাশে কালোজিরা গাছ বোনা হয়েছিল, কালোজিরের একটি ছিটে ফোঁটাও পাওয়া যায়নি, সব গরু ছাগল খেয়ে ফেলেছে। আর রসুন গাছগুলোরও বেহাল অবস্থা। আজকে যদি রসুন গাছগুলো তোলা না হতো তাহলে হয়তো কিছুদিন পরে এর চিহ্নই পাওয়া যেত না। রসুনগুলো তেমন একটা বড় হয়নি, কারণ রসুন বোনার পরে হাল দিতে হয়, সার দিতে হয়, কিন্তু এর কোনো কিছুই করা হয়নি আমাদের এই জমিতে। তাই তো রসুনগুলো খুব ছোট ছোট হয়েছে। এদিকে একজন এসে লিয়ার বাবাকে রসুন তুলে দিচ্ছিল, নিজে থেকেই অনেকগুলো রসুন তুলে দিল সে। এই রোদে লিয়ার বাবার খুবই কষ্ট হচ্ছিল এই রসুনগুলো তুলতে। এই গরমে আবার রসুনগুলোকে বস্তায় ভরে সেই বাড়ি অবধি নিয়ে যেতে হবে। কোনো কাজই কষ্ট ছাড়া নয়। পারলে সব কাজই সহজ, আবার না পারলে সব কাজই কঠিন হয়ে দাঁড়ায়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। কখনো যে কাজগুলো করা হয়নি সেগুলোও করতে হয়, তাহলে তো একটু কষ্ট হবেই। এর মাঝেই আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।